চলে গেলেন বঙ্গ রাজনীতির চাণক্য প্রয়াত মুকুল রায়। শহরের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। কয়েক মাস ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স ছিল ৭২ বছর। এর ব্যাপক দাপট ছিল। তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড ছিলেন তিনি। রাজ্যসভার সাংসদ ছিলেন তিনি। দেশের রেলমন্ত্রী ও জাহাজ মন্ত্রীর দায়িত্ব তিনি সামলেছেন। তবে মন্ত্রী পরিচিতির থেকেও রাজনীতির ক্ষেত্রে তার ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ ছিল। একটা সময়ে তাকে বঙ্গেশ্বর বলা হতো। বর্ণময় রাজনৈতিক জীবন ছিল মুকুল রায়ের। তাকে নিয়ে বিতর্কও কম হয়নি। একটা সময়ে তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরই তার কথা সবথেকে গুরুত্বপূর্ণ ছিল। তৃণমূলের সংগঠন তৈরি থেকে শুরু করে জমি আন্দোলনের সময় পরিবর্তনের লড়াইতে গুরুত্বপূর্ণ সৈনিক ছিলেন এই মুকুল রায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া সঙ্গী ছিলেন তিনি। মুখ্যমন্ত্রী ভাইফোঁটাও দিতেন মুকুল রায়কে। তৃণমূলের একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। এরপরে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেন। কৃষ্ণনগর থেকে বিজেপির টিকিটে তিনি জয়ীও হন। তারপরে ২০২১ সালে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে পতাকা নিয়ে তৃণমূলে তিনি প্রত্যাবর্তন করেন। তবে তখন সঙ্গ ছেড়ে দেয় শরীর। ধীরে ধীরে মূল মঞ্চ থেকে পর্দার আড়ালে চলে যান মুকুল রায়। দীর্ঘদিন ধরেই তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। সুপ্রিম কোর্টের তরফেও তার অসুস্থতার কথা মাথায় রেখে কলকাতা হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দিয়ে তার বিধায়ক পদ রেখে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। প্রয়াত রাজনীতিবিদ মুকুল রায় মৃত্যুকালে তার বয়স ছিল ৭২ বছর। মুকুল রায়ের প্রয়াণে তার পুত্র শুভাংশু রায় কি বলেছেন শোনাবো আপনাদের। অভিষেক ছাড়া আর সিনিয়র লিডাররা অনেকেই করবে। মুখ্যমন্ত্রী আসবেন এরকম কিছু কথা কি এখনো হয়নি। আমি ঢুকি প্ল্যান এখান থেকে এখান থেকে 12টার সময় অ্যাসেম্বলিতে নিয়ে যাব। অ্যাসেম্বলি থেকে নিয়ে পাঁচসাবার বাড়িতে যাব, তারপরে ওখান থেকে হালিশহর ইমার্শন ঘাটে। শুভ্রাংশুদা, সেটা হচ্ছে যে আমরা জানি যে মুকুল রায় তিনি তৃণমূল কংগ্রেসে দীর্ঘদিন ছিলেন, বিজেপির থেকে তিনি বিধায়ক হয়েছিলেন, ফের তৃণমূল কংগ্রেসে গিয়েছিলেন। তো এই ক্ষেত্রে তিনি একজন বাংলার রাজনীতিবিদ, যিনি বর্ষিয়ান রাজনীতিবিদ। তো বিজেপি এবং তৃণমূলের শীর্ষ নেতৃত্ব তারা যোগাযোগ করেছে। তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা প্রতিদিনই যোগাযোগ করতেন এবং তারা খোঁজখবর রাখতেন। অন্য দল থেকে কেউ আজ পর্যন্ত আমার সাথে যোগাযোগ করিওনি, রাখিনি। সৌমিত্র খা প্রথম দিকে কয়েকবার এসেছিল, খোঁজ নিয়ে গেছে। টেকনিক্যালি উনি এখনো বিজেপির কৃষ্ণনগর উত্তরের বিধায়ক, যেহেতু ওনার বিধায়ক পদ নিয়ে এখনো ফয়সালা হয়নি, এটা এখনো বিচারাধীন। তো বিজেপির তরফ থেকে কেউ যোগাযোগ করলো না। এই যে বিচারাধীন বিষয়, এই বিষয়ে আমি কিছু বলবো না। যোগাযোগ এখনো অব্দি কেউ করে। আমি একটা সবাইকে রিকোয়েস্ট করব, এবং আমার বাবা গত হয়েছেন, কিন্তু প্রচুর পেশেন্ট এখানে এখন ঢুকবে। হ্যাঁ, তাদের যাতে অসুবিধা না হয় সেটা একটু আপনারা দেখে নিন। শেষ প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রথম থেকেই দলে তিনি ছিলেন। যখন দল গঠন হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করলেন? ওনাকে আমি এখনো জানাইনি, আমি কাউকেই জানাইনি। আমাকে দলের সেনাপতি ফোন করেছিলেন নিজে, তিনি নিশ্চয়ই জানাবে, এবং আমি আশা রাখি তার নির্দেশেই উনি ফোন করেছিলেন। এখানে কি কেউ আসবেন? এখনো চিকিৎসকরা কি বলেন? শুভ্রাংশুদা, আমাকে চিকিৎসকরা আমি কখন একটু ফোন করলেন? দেখুন, আমি বাবার সাথে এখনো দেখা করিনি, একটু দেখা করি, একটু তাকে শেষ দেখাটা দেখে নিই। নিশ্চয়ই আপনাদের কোশ্চেন। একটা কথা, মুকুল দা শেষের দিকে কি বলতে